হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। এভাবে এই তরকারিটি রান্না করে আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এটা একটি নিরামিষ রেসিপি। আশা করব আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। অবশ্যই এটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটি অত্যন্ত মজাদার একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো আমি ছোট করে কেটে নিইনি, আমান ঢ্যাঁড়সই দিয়ে দিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এটি নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে দেখুন ঢ্যাঁড়সগুলো আমার আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিব। একটি প্লেটে আমি সবগুলো ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। দেখুন আমার ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে। এখন ওই কড়াইয়ে আবার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু, আলুগুলো এবার আমি ভেজে নিব। আলুগুলো লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলো আলু আমি দিয়ে দিলাম, দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকেও আমার 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে দেখুন আলুগুলো আমার ভাজা হওয়ার মধ্যেই আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর নাড়াচাড়া করতে হবে অনবরত, না হলে লেগে যেতে পারে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি প্লেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে আছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা জিরা বাটা। এখন কড়াই গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব তেল, এই গরম তেলে আমি এখন দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা আমাদের টেস্টটা ঠিক রাখার জন্য জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম। একটু তেল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অনবরত আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল,
জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন ফুটতেছে। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। এই ঘনত্বেই আমি তরকারিটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে এলে আরেকটু ঘন হয়ে আসবে। এবার আমি তুলে নিচ্ছি, একটি প্লেটে আমি তরকারি তুলে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এটার কেমন ঘনত্ব হয়েছে। আশা করব আজকের ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে আশা করব সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।